ইরান কি তবে যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে? একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরান ভেঙে পড়ার দ্বারপ্রান্তে, অন্যদিকে ইরানের সেনাবাহিনী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছে ভুল কদম দিলেই রণক্ষেত্রে এমন জবাব পাবে যা শত্রু কখনো কল্পনাও করেনি। তবে কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো বড় বিস্ফোরণ ঘটতে যাচ্ছে? কেন পরিস্থিতি এখনো যুদ্ধকালীন বলছে তেহরান? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে সতর্কবার্তা প্রদান করেছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তাদের সামরিক পর্যবেক্ষণ ও গোয়েন্দা কার্যক্রম এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। তার মতে, পরিস্থিতি স্থিতিশীল মনে হলেও কৌশলগত দিক থেকে তারা পূর্ণ যুদ্ধকালীন প্রস্তুতি বজায় রাখছেন। শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়ে ওই মুখপাত্র আরও জানান, ইরান তার প্রতিরক্ষা সক্ষমতার প্রতিনিয়ত নতুন মাত্রা যোগ করছে। তিনি বলেন, শত্রু যদি নতুন কোনো হঠকারী পদক্ষেপ বা আগ্রাসনের দুঃসাহস দেখায়, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম ও আধুনিক যুদ্ধ কৌশলের মুখোমুখি হতে হবে। ইরানের পক্ষ থেকে দেয়া এই বার্তাটি মূলত রণক্ষেত্রে একটি কঠিন ও নজিরবিহীন জবাব দেওয়ার আগাম সতর্কতা হিসেবে দেখা হচ্ছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনীতিতে ইরানের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশটির সামরিক কমান্ড মনে করছে যে কোনো সময় শত্রুপক্ষ থেকে উস্কানিমূলক তৎপরতা আসতে পারে, আর সেই আশঙ্কা থেকেই আকাশসীমা সুরক্ষা থেকে শুরু করে সীমান্ত এলাকাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঠিক এই সময়েই আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এক চাঞ্চল্যকর দাবি করেছেন। ট্রাম্পের মতে, ইরানের নেতারা নাকি তাকে বার্তা দিয়েছেন যে তারা চরম সংকটে আছেন এবং যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী খুলে দিতে চান। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এখন ভেঙে পড়ার অপেক্ষায়। ইরান দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে এবং অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে কিভাবে এই বার্তা তার কাছে পৌঁছেছে সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। কিন্তু প্রশ্ন হলো, তেহরান যেখানে রণক্ষেত্রে জবাব দেওয়ার হুমকি দিচ্ছে, সেখানে তারা ট্রাম্পের কাছে এমন নতি স্বীকারের বার্তা কেন পাঠাবে? এই দাবির পেছনে কি কোনো গোপন সমীকরণ আছে, নাকি এটি ট্রাম্পের কোনো নতুন চাল? সংঘাত থামানোর জন্য ইরান একটি প্রস্তাব দিয়েছে ঠিকই, কিন্তু সেখানেও রয়েছে কঠিন শর্ত। পারস্য উপসাগরে জাহাজ চলাচল নিয়ে বিরোধ না মেটানো পর্যন্ত তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনাতেই বসবে না। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প শুরু থেকেই ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে আগ্রহী ছিলেন এবং এ বিষয়ে উপদেষ্টাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। অন্যদিকে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের নেতারা সৌদি আরবে বৈঠকে বসেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব কিভাবে দেয়া হবে তা নির্ধারণেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামলার মাত্রা কিছুটা কমলেও পুনরায় সংঘাত শুরুর আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন উপসাগরীয় দেশগুলো। সব মিলিয়ে পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেবে তা বলা মুশকিল। রাশিয়ার সমর্থন ইরানকে কতটা শক্তিশালী করবে সেটাই এখন দেখার বিষয়।